এদের কি বলে বলো তো, শিউলি বলে। এই সেটা ফটোশ্যুটটা করে উনি আবার মোবাইলটা আবার ইয়ে করছে, মোবাইলটা আবার কানেকশন করছে। দেখলেন খেজুরের রস সংগ্রহ করছেন উনি গাছ থেকে। আর এই পাশে দেখুন, এই যে খেজুরের থেকে গুড় তৈরি হচ্ছে। এই যে জায়গা খেজুরের গুড় মহল, এখানে তৈরি হচ্ছে খেজুরের গুড়। এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের হোস্ট স্বরূপ। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে আমরা পুরুলিয়া ভ্রমণ করছি। গত 22শে ডিসেম্বর আমরা সকালবেলা আমাদের শহর বিরাটি থেকে রওনা দিয়ে গাড়িতে করে পুরুলিয়া এসে পৌঁছাই, যা আমাদের প্রথম এপিসোডে আপনারা দেখেছেন। আর দ্বিতীয় এপিসোডে আমাদের প্রথম দিনের সাইট সিনে হিসাবে দুর্গা ওয়াটারফলস এবং বামনি ওয়াটারফলস দেখেছেন, যা ছিল আমাদের আগের এপিসোডে। আর আজকে আমাদের এই এপিসোডে থাকবে মার্বেল লেক, তার সঙ্গে থাকবে ময়ূর পাহাড়, সীতাকুণ্ড। এবং আমরা প্রথম দিন যখন কলকাতা থেকে পুরুলিয়া প্রবেশ করি তখন আমরা আপার ড্যাম লোয়ার ড্যামটি দেখেছিলাম। আর দ্বিতীয় দিন সাইট সিন করে ফেরার সময়ও আমরা আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দেখি। আমি এই আপার ড্যাম লোয়ার ড্যামের টোটাল ভিডিওটা আজকের এই ভিডিওটির সঙ্গে রাখছি, অর্থাৎ ময়ূর পাহাড়, মার্বেল লেক, সীতাকুণ্ড, তার সঙ্গে আপার ড্যাম এবং লোয়ার ড্যামের ভিডিওটি, যা থাকবে আমাদের আজকের এই এপিসোডে। যদি আমাদের আগের এপিসোডগুলি না দেখে থাকেন তবে অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা আই বাটনে ক্লিক করবেন, সেখানে আমাদের এই পুরুলিয়ায় আসা এবং প্রথম দিনের সাইট সিনের ভিডিওর লিঙ্ক দেওয়া রইল। চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। গাছটা দেখুন, উই ভর্তি গাছে। বামনি ফলস দেখে এবার মার্বেল লেকের দিকে যাচ্ছি। বামনি ফলসে অনেকগুলো সিঁড়ি, প্রায় 310টা সিঁড়ি, তারপর পাথুরের সিঁড়ি। বয়স্ক যারা আছেন, যাদের পায়ের প্রবলেম, তারা একটু অ্যাভয়েড করলে এই জায়গাটা ভালো হয়, কারণ অনেকখানি উপর থেকে নিচে নামতে হবে এবং নিচ থেকে উপরে উঠতে হবে। আপনাদের অসুবিধা হবে, যাদের পায়ের ব্যথা আছে, বয়স্ক লোক, সেই জন্যই বলা এটা। যাই এবার মার্বেল লেকের দিকে দেখতে। মার্বেল লেকের পার্কিং লট এটা। যেটুকুনি দেখলাম কোনো জায়গায় মোটামুটি কোনো পার্কিং লাগছে না, গাড়ি পার্কিংয়ের জায়গা এসে রেখে দিলেই হয়ে যাচ্ছে, কোনো পার্কিং চার্জ লাগছে না। চলুন যাওয়া যাবে মার্বেল লেকের দিকে। আমরা এই দিক দিয়ে মার্বেল লেকের দিকে এগোতে লাগলাম, আর স্বপন আমাদের থেকে চলে গেল অন্য দিকে। স্বপনের ক্যামেরায় একবার দেখে নেওয়া যাক উপর দিক দিয়ে মার্বেল লেকটাকে কেমন লাগে দেখতে। মার্বেল লেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি, সামনে মার্বেল লেক আছে, তো ওরা সব নিচের দিকে গেছে। আমি নিচ দিয়ে যাবো না, আমি একটু উল্টো পথে যাবো, কারণ আমি একটু উৎখট টাইপের ছেলে। সবাই নিচ দিয়ে গেছে, তো নিচ দিয়ে গেলে হয় না, সুতরাং মার্বেল লেকে যে মজাটা নেবো আমি উপর দিয়ে নেবো। আমাদের বউ বাচ্চা সব নিচ দিয়ে গেছে, আর অনেক দোকানপাট বসেছে, দেখতে বেশ ভালো লাগছে দোকানপাটগুলো। ঠিক আছে, এখান থেকে আমরা যাচ্ছি সামনে মার্বেল লেকে। মার্বেল লেকের এই দৃশ্য উপর থেকে ব্যাপক লাগছে, যেটা কিনা বউ বাচ্চাকে নিয়ে এলে করা সম্ভব না, সেটা আমি আমার মতো করে দিচ্ছি।
কথিত আছে যে আপার ড্যাম এবং লোয়ার ড্যামের ক্ষেত্রে যে কতটা মার্বেল লেগেছিল, কালকে আপনাদের আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দেখেছিলাম। আপার ড্যাম এবং লোয়ার ড্যামের ক্ষেত্রে যে মার্বেলটা লেগেছিল সেটা এখান থেকে কাটিং হয়েছিল মেশিনের দ্বারা। সেই কাটিংয়ের পরে এই মার্বেল কাটার পরে যে পুকুর টাইপের হয়ে গেছিলো, সেই পুকুরটাকে জল জমে যাওয়ার কারণে এটাকে পরবর্তী সময় মার্বেল লেক হিসাবে মুখে মুখে প্রচলিত হয়েছে। এই দৃশ্য দেখে আমার সেই একটা কথা মনে হচ্ছে, নিচে যারা আছে উপরে আমাকে দেখে মনে হচ্ছে সেই সোলে বড় ডায়লগটা, আরে ও সামা কিতনে আদমি থে। আমার বাচ্চা এইখানে দেখা যাচ্ছে, এই যে বাচ্চা আমার পিসের সঙ্গে যাচ্ছে। দুর্গম পথে মার্বেল লেক, সামনে গেলে পুরো লেকটাকে ফটো তোলা যাবে না, তাই আমি পাহাড়ি পথে এসে মার্বেল লেকে ছবিগুলো তুলছি। অপরূপ সুন্দর জিনিস। সূর্য উঠেছে মধ্য গগনে, ছাড়িয়ে চলে গেছে, কারণ এখন বেলা 2:10। এরপর আমরা যাবো সব ময়ূর পাহাড়ে। ময়ূর পাহাড় যে লেক, লেক বলছি, ময়ূর পাহাড়ের যে টাওয়ারটা আছে সেই টাওয়ারে ওখানে যাব। আর আমি পাশে যেতে চাইছি না, কারণ এখান থেকে স্লিপ খুলে একদম পুরো মোটামুটি 7-8 তলা বাড়ির নিচে দাঁড়াম। আমার দরকার নেই সামনে যাওয়ার। লেকে আরো অনেকটা উপরে আমি চলে এসেছি, যেখানে কিনা আসতে সত্যি দম লাগে। পাহাড়ের একদম উপরে চূড়ার দিকে আমি চলে এসেছি। নিচে ওই দূরে মার্বেল লেক, আমি এখানে এসেছি। বোঝা যাচ্ছে আমি হাঁপিয়ে গেছি কতটা, কারণ অনেকটাই উঁচু এটা। এখান থেকে দেখা যাচ্ছে মার্বেল লেকের অপরূপ সৌন্দর্যের মহিমা। এখান থেকে কোনো কাঠুরি ভাই কাঠ কেটে আসছে। দূরে ওই উপরে কেউ গাড়ি পার্কিং করেছে, উপর থেকে যারা ওদিক দিয়ে এসছে গাড়ি পার্কিং করে তারা নিচের দিকে নেমে চলে এসছে। মার্বেল লেকে সুন্দর খুব সৌন্দর্যটা ভোগ করবে, সেই সৌন্দর্যে উপলব্ধি করার জন্য তারা এসছে। এই হচ্ছে পলাশ গাছ। এখন যেহেতু বসন্তকাল নয়, শীতকাল, রুক্ষকাল, যার জন্য এখানে পলাশ গাছটা প্রায় যেন জর্জরিত হয়ে রয়েছে। কিন্তু আফটার বসন্ত বা বসন্তকালে এই যা মহিমা হবে সত্যি, তখন বোঝা যায় যে প্রাকৃতিক সৌন্দর্যে যে প্রস্ফুটিত ফুলগুলো হয়ে থাকে তার সৌন্দর্য এবং তার যে লোভনীয় গন্ধ তার মধ্যে আলাদা। ভিউ পয়েন্টে আমি চলে এসেছি, যেটা থেকে দেখা যাচ্ছে দূরে এই জঙ্গলগুলো, যেটা মার্বেল লেকের পিছন দিকটা রয়েছে। আর এখান থেকে মার্বেল লেকের পাথরগুলোর অবস্থা দেখুন, যেন জর্জরিত এবং ভালো ভঙ্গুরও হয়ে রয়েছে। আমি বিশেষ
সামনে যাব না, এখান থেকে ছাগল চড়ছে দেখা যাচ্ছে। এই উপরটা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু বাচ্চা নিচে রয়েছে, সবাই মিলে আমাকে খুঁজবে, ফোনের টাওয়ার কানেকশন পাওয়া যায় না, তাই জন্য আমি আর ওঠার চেষ্টা করবো না। এই দৃশ্য আমার খুব ভালো লেগেছে, তাই এতে ফোন বন্দি করে গেলাম। এখান থেকে পুরো পাহাড়ের দর্শনে দেখাই, যেদিকে তাকাচ্ছি পাহাড় পাহাড় পাহাড়, উঁচু নিচু অযোধ্যা পাহাড়ের চারিদিকে রয়েছে অপূর্ব সৌন্দর্য, সেটা কিনা মুখে বলা সম্ভব হলেও যতক্ষণ না দেখছেন ততক্ষণ আপনাদের সৌন্দর্য উপভোগ করবার মতো ক্ষমতাটা থেকে বর্জিত হবেন। তাই আসুন, সবাই একটু ভিজিট করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যে পথে আমি উঠেছিলাম সেই পথে নামবার চেষ্টা করবো, আশা করি নামতে পারি কিনা বুঝতে পারছি না, কারণ পাহাড়ি রাস্তায় যতটাই সহজ নামা ততটাই কঠিন। একটা স্লিপ খেলেই ব্যাস হয়ে গেল বন্দোবস্ত। স্লিপি রাস্তায় নামলাম না, কারণ স্কিট করে গেলে পড়ে যেতে পারি, যার জন্য আমি ঘাস পাতা দিয়ে নামছি। স্বপন যখন উপরে ভিডিও করছে তখন আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মার্বেল লেকের সামনের দিকে। ও উপরে আর আমরা নিচ দিয়ে যাচ্ছি মার্বেল লেকের দিকে। কি সুন্দর মানে পাথরগুলো কাটা হয়েছে মনে হয়। হ্যাঁ, পাথরগুলো কেটে ওই ড্যামের, যে তুমি দেখে আসলে আপার ড্যাম লোয়ার ড্যাম, সেখানে পাঠানো হয়েছে। সেই পাথরগুলো কেটে নিয়ে যাওয়ার জন্য এটা মার্বেল লেক। যারা ফেলেছে নোংরা করেছে মার্বেল লেকে নামা যায় না, বারণ আছে। আর এটা হলো কৃত্রিমভাবে তৈরি। আপার ড্যাম লোয়ার ড্যাম যখন তৈরি হয়েছিল তখন এখান থেকে এই পাথরগুলোকে কেটে কেটে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে এই লেকটি তৈরি হয়। এবার এই যে লেকের জল, সেটা বর্ষাকালে জলটা থাকে, সেই জলটাই স্টাক হয়ে থেকে যায়। যেহেতু এই পাথরগুলো কেটে নিয়ে যাওয়া হয়েছিল তখন গর্ত হয়েছিল, সেই গর্তের ভেতরেই জল জমে এই মার্বেল লেকের তৈরি। বর্ষাকালে বৃষ্টির জলটাই এই লেকের ভেতরে সাধারণত থাকে, সোর্স, জলের সোর্স এটাই। এই দেখুন ওই পাথর যে পাথর কেটেছে
ওই উপর থেকে কাটার ফলে এইভাবে গোল গর্ত যে সৃষ্টিটা হয়েছে এই উপরে পাথর কাটা। হ্যাঁ, এখানে হলো এই আপার ড্যাম লোয়ার ড্যাম যেগুলো হয়েছে আমরা কালকে দেখে আসলাম, ওগুলো যখন তৈরি হওয়ার সময় এখান থেকে পাথর কেটে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে ওই জায়গায় বসিয়েছে। পাথর কাটার ফলে তো জায়গাটা নিচু হয়ে গেছে এবং গর্তের মতো হয়ে গেছে। এবার সেই জায়গাটা মার্বেল লেক। এই যে জলটা রয়েছে, এই জলটা কৃত্রিম জল, বৃষ্টির জলটা এখানে জমে থাকছে, সেটাই নাম দেওয়া হয়েছে মার্বেল লেক। কৃত্রিমভাবে তৈরি, এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি নয়, এটা কৃত্রিমভাবে তৈরি হয়েছে। মাছ মাছ ওই 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 মাছ এটা তো আরেকটা মাছ, ওই যে মাছখানে দেখেছো? বাইরে থেকে জলটা কিনে দেওয়া হয়। এই যে এই একটা জায়গা রয়েছে, জল দেওয়া হয় না নেওয়া হয়? জল দেওয়া শুকিয়ে। আমার একটু জল হাত সূর্য তখন মধ্য গগনে, আর আমরা মার্বেল লেকের সামনে দাঁড়িয়ে এই মার্বেল লেকের সৌন্দর্য উপভোগ করছি। আর দূরের ওই পাহাড়ে দাঁড়িয়ে স্বপন তখন এই মার্বেল লেকের সৌন্দর্য উপর থেকে উপভোগ করছে। এই মার্বেল লেকে ঢোকার সময় আমি দেখিয়েছিলাম স্বপন আমাদের ছেড়ে দূরে চলে যায়, এবং সেই ভিডিওটি এই মার্বেল লেকে আমাদের আসার আগে আপনারা দেখেছেন, যেটি স্বপন উপর থেকে তুলেছিল। আর এটি মার্বেল লেকের নিচে সামনে দিয়ে তোলা ভিডিওটি। উপরের পোর্শনটা একটু দেখবো বলে দেখাই উপরটা। এই হলো উপর থেকে লেক, আর আরেকজন আগে চলে এসছে। ওই যে দেব আর বুনিপ, দেব দীপক অধিকারী আর বুনিপ উপরে। এই হলো উপরের পোর্শন থেকে লেকের ভিউ। লাল ঘাস কি সুন্দর শুকিয়ে গেছে। লাল লাল কি ভালো লাগে। চশমা পরাতে আরো লাল লাগছিল, দারুণ লাগছে না? নিচ থেকে কিন্তু অতটা সুন্দর লাগছিল না, উপর থেকে যতটা আরো বেশি সুন্দর লাগছে। মনে হয় না কোয়েলা সিনেমা যে দৃশ্য। খাদান খাদান। টলমল টলমল করছে লেকের জল, সূর্যের রশ্মি পড়ে ঝিকিমিকি করছে, দারুণ দারুণ। ময়ূর পাহাড়ে এসছি, ঢুকার পরে এই রাস্তা দিয়ে উপরে। ওফ, টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত। ক্লান্ত কেন? বামনি ফলসে এতটাই সিঁড়ি ছিল, হ্যাঁ ওখানেই সব শরীরের ক্যালোরি বেরিয়ে গেছে। আচ্ছা, মানে 350, 700 সিঁড়ি ওঠানামা করতে করতে ক্যালোরি চলে গেছে। সত্যি তাই, এতটা তো অভ্যাস নেই না, এত সিঁড়ি চড়া। তো শুধু সিঁড়ি নয়, সিঁড়িগুলো খাড়া, পাহাড়টা পাথরের যে রাস্তাটা, হ্যাঁ ওটাতে বেশি আর কষ্ট। মানে বামনি ফলসের পাথরের রাস্তাটা, হ্যাঁ একদম আইডিয়া ছিল না কোনো এরকম, তাহলে তো সেইভাবে মাথার ব্রেনে ঢুকে যেত যে আমাকে এতটা উঠতে হবে, এতটা নামতে হবে।
হ্যাঁ, একটা মাটির ঘর আছে সামনে। ময়ূর পাড়ে প্লাস্টিক মুক্ত রাখুন, সবুজ অযোধ্যা অঙ্গীকার, প্লাস্টিক করো পরিষ্কার। এখানে বসার জায়গা আছে। বাথরুম আছে এখানে, আর এদিকে বসার জায়গা করে রাখা আছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, সামনে সিঁড়ি, এটা দিয়ে উপরে উঠতে হবে। যাই এবার সিঁড়ির দিকে, উপরে উঠবো বলে। গাছটা দেখুন, পুঁই ভর্তি গাছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এই ওয়াচ টাওয়ার, আর এখানে একটা মন্দির আছে। কি মন্দির গিয়ে দেখছি। লেখা আছে তো জয় শ্রীরাম, গিয়ে দেখি। উপরে উঠে গেলাম। এই উপর থেকে সাইডটা একবার দেখাই, তারপর ওয়াচ টাওয়ারে যাবো। বসার জায়গা আছে এখানে, মন্দির, হনুমান মন্দির। उजागर रामदूत अतुलित बलधामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमत निवार सुमति के संगी कंचन बरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा। हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूंज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगबंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया। रूप धरि सियहि दिखावा विकट रूप धरि लंक जरावा भीम रूप धरि असुर संहारे रामचंद्र के काज सवारे लाए संजीवन लखन जियाए श्री रघुवीर। ময়ূর পাহাড়ের উপরে ছিল একটি হনুমান মন্দির, যেটি আপনারা এতক্ষণ দেখলেন, আর একটি ওয়াচ টাওয়ার, যেটি আমরা এবার যাব, এবং এই ওয়াচ টাওয়ার থেকে পুরো এলাকাটাকে দেখা যায়। উপরে উঠে গেলাম। চোখের শান্তি, মনের শান্তি, এটা করতে উপরে আসতে হবে, আর কিছু না। এই ওয়াশটার উপর থেকে ভিউ। এইবার মনে হচ্ছে অনেকগুলো পাহাড় হচ্ছে এখানে। বাবলি দেখ ওটা দিলে বলো তো কত দিগো। ময়ূর পাহাড় দেখা হয়ে গেল। আর ময়ূর পাহাড় থেকে দেখে যাব সীতাকুণ্ডের উদ্দেশ্যে।
সীতাকুণ্ড দেখে চলে যাব আমাদের রিসোর্ট কুকুবুরু হিল রিসোর্টের উদ্দেশ্যে। 4টে বাজতে চললো, দুপুরের খাওয়াটা খেয়ে একটু বসে যাব হলো মুখোশ গ্রামের উদ্দেশ্যে। ময়ূর পাহাড় দেখে আমরা চলে গেলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। বুড়বুড়ি সীতাকুণ্ড যেটা এখানকার নাম, এই রাস্তা দিয়ে আমাদের নিচের দিকে নেমে যেতে হবে সীতাকুণ্ড দেখবার উদ্দেশ্যে। আর এই বাচ্চাটা দেখুন, ওর ভিডিও করা হচ্ছে দেখে খুব আনন্দ পেয়েছিল। আমরা এই পথ দিয়ে নেমে এগিয়ে যেতে লাগলাম সীতাকুণ্ড দেখবার উদ্দেশ্যে। এই হলো সীতাকুণ্ড। দেখুন জলটা বুদবুদ করছে, তার জন্য ওখানে লেখা ছিল বুড়বুড়ি সীতাকুণ্ড। এখানকার লোকদের কথা অনুসারে যে রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন সীতা মাতার প্রচণ্ড জলের তেষ্টা পেয়েছিল, আর এই অঞ্চলে প্রচণ্ড জলের অভাব, তাই রামচন্দ্র তীর নিক্ষেপ করেছিলেন মাটিতে এবং সেখান থেকে জল বেরিয়েছিল। সেটাই এখানকার লোকেরা বলে থাকেন, এইটা থেকেই সৃষ্টি হয়েছিল এই সীতাকুণ্ডের। সামনে একটা জায়গায় দেখলাম পুজো হচ্ছে, কিন্তু জানি না কোন ঠাকুর ঠিক। আর এই জায়গায় দেখুন ইনি জল ছিটিয়ে দিচ্ছেন সবার কাছে আর কিছু বলার চেষ্টা করছিলেন আমাদেরকে। তো যাই হোক, আমরা সেগুলা দেখলাম এবং অনেকে দেখলাম যে সীতাকুণ্ডের ভেতরে পয়সা ফেলছে, বলছে যে বুদবুদ যেখানে হচ্ছে সেখানে পয়সা নাকি পড়ে না। সেটারই একবার দেখার চেষ্টা করলাম যে সবাই পয়সা ফেলছে, কিন্তু এই বুদবুদ যে জায়গাটা হচ্ছে সেই জায়গাটা পয়সাটা যাচ্ছে না। ওটা নিক্ষেপ করে ছুড়লে পরও তার পাশে গিয়ে পয়সাটা পড়ছে বা অন্য দিকটাতে, কিন্তু ওই বুদবুদের জায়গাতে কোনো পয়সা নামছে না। এটা বেশ কিছুক্ষণ ধরে আমরা লক্ষ্য করলাম। এবার সীতাকুণ্ড থেকে বিদায় নেব। বিদায় বেলায় সামনে যে বাচ্চাগুলো ছিল যারা ঘোরাঘুরি করছিল তাদের একটু খাবারের বন্দোবস্ত করে দিলাম। করে দিয়ে আমরা যেতে লাগলাম আমাদের পরবর্তী গন্তব্য, অর্থাৎ আপার ড্যাম লোয়ার ড্যাম, যেটি আমি গতকাল ঘুরে এসেছি, কিন্তু যেহেতু আমরা ফেরার পথে এই একই রাস্তা দিয়ে ফিরব, তাই আমি আগের ভিডিওর সঙ্গে এই ভিডিওয়ে আপনাদেরকে আপার ড্যাম এবং লোয়ার ড্যামটা আরেকবার দেখিয়ে দেব। এই পথ দিয়ে সূর্যাস্তের সময় আমরা ধীরে ধীরে এগোতে লাগলাম আপার ড্যাম এবং লোয়ার ড্যামের উদ্দেশ্যে। এই হলো আপার ড্যাম। পুরো সুটটা ডান দিক বলছে। আমরা এই পাশ দিয়ে ঘুরে আমরা ওই রাস্তাটা যাচ্ছি এবার। আমরা গতকাল যখন কলকাতা থেকে পুরুলিয়া আসার সময় আমাদের রিসোর্টে যাওয়ার আগে আমরা আপার ড্যাম এবং লোয়ার ড্যামটি দেখে নিয়েছিলাম। এটি হলো আপার ড্যাম, এবং আজকে যখন আমরা সাইট সিন করে হোটেলের দিকে ফিরছি তখনও আমরা এই আপার ড্যাম এবং লোয়ার ড্যামের উপর দিয়েই আমাদের রিসোর্ট কুকুবুরু হিল রিসোর্টের দিকে যাই। তো এটি ছিল আমাদের 22শে ডিসেম্বর সোমবারে আপার ড্যাম মের উপর দিয়ে যাওয়ার অংশটি। অযোধ্যা পাহাড়ের উপর অবস্থিত আপার ড্যাম, এটি পুরুলিয়ার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত, যা চারিদিক পাহাড় এবং ঘন জঙ্গল দিয়ে ঘেরা। এই ড্যামটি পাম্প স্টোরেজের প্রকল্প।
একটি অংশ। এর চমৎকার প্যানোরামিক ভিউ পর্যটকদেরকে খুব আকর্ষণ করে থাকে। আমরা আপার ড্যাম থেকে ধীরে ধীরে এগোতে লাগলাম লোয়ার ড্যামের উদ্দেশ্যে। পিপিএসপি অর্থাৎ পুরুলিয়া পাম স্টোরেজ প্রজেক্ট পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের মধ্যে অবস্থিত একটি মনোরম কৃত্রিম জলধারা। এটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য একটি লোয়ার জলধারা হিসাবে কাজ করে। আমরা যে বর্তমানে লোয়ার ড্যামে দাঁড়িয়ে আছি, এটি বিদ্যুৎ তৈরির কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ওই থার্মাল পাওয়ারের পিছন দিকটা ছিলাম। আপার ড্যাম দেখে লোয়ার ড্যাম দেখে এবার আমরা চলছি। এখন বাজে প্রায় 2:45। এবার আমরা যাচ্ছি আমাদের রিসোর্ট কুকুপুরু হিল রিসোর্টের দিকে, যেখানে আজকে আমাদের রাতের বাসস্থান এবং আগামীকাল রাতেরও সেখানে বাসস্থান। আমরা 2 দিনই ওখানে থাকবো। এবার সেখানে যাচ্ছি। আরেকবার দেখিয়ে দিই, আমরা ছিলাম ঠিক ওই জায়গাটাতে, যেটা আপার ড্যাম, ওখানে ছিলাম। ওখান থেকে আমরা ঘুরে ওই রাস্তা ধরে এই পাশ দিয়ে এসে এই আসলাম লোয়ার ড্যামে। এটা হলো লোয়ার ড্যাম, এই হলো লোয়ার ড্যাম। এবার আমরা লোয়ার ড্যাম থেকে বেরিয়ে যাই
আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। দ্বিতীয় দিন অর্থাৎ 23শে ডিসেম্বর যখন আমরা ফিরছিলাম, আমরা আপার ড্যামের উপর থেকে একটা সুন্দর মনোরম সূর্যাস্তের সাক্ষী হয়েছিলাম। দ্বিতীয় দিনের সাইট সিন দুর্গা ফলস, বামনি ফলস, মার্বেল লেক, ময়ূর পাহাড়, সীতাকুণ্ড এবং ফেরার সময় আপার ড্যাম ও লোয়ার ড্যাম দেখে আমরা এবার যাচ্ছি কুকুবুরু হিল রিসর্টের উদ্দেশ্যে। সেখানে দুপুরের খাওয়া খেয়ে আমরা একটু রেস্ট নেব এবং সন্ধেবেলা চলে যাব চড়িদা মুখোশ গ্রামের উদ্দেশ্যে। বাড়ি লাগানো আছে পরপর এখানে খেজুর গাছে। পুরো সাদা একটা ইয়ে হয়ে পড়ে যাবে, আস্তরণ পড়ে যাবে। দুপাশে খেজুর গাছ আর সব কটার পিছনে দেখুন ঘট বাঁধা আছে একটা হাড়ি। ড্রাই এরিয়া খেজুর গাছ, ড্রাই এরিয়া 5টা 10 খাবার এসছে, খাচ্ছি। ডাল, ভাত, আলু পোস্ত, একটা তরকারি রয়েছে, স্যালাড দিয়েছে, মাছ দিয়ে যাবে। পালং শাকের তরকারি, পালং শাকের তরকারি আর মাছ দিয়ে যাবে। এখানকার পালং শাক। আচ্ছা, খেয়ে নি। দুপুরের খাবার খেয়ে আমরা একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যে 6:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম চড়িদা মুখোশ গ্রামের উদ্দেশ্যে। যা থাকবে আমাদের আগামী পর্বে। আর যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। পারলে আমাদের এই ভিডিওগুলি আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত সাইনিং অফ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোড চড়িদা মুখোশ গ্রামে।